আছেন আপনারা? লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, লবঙ্গ খাওয়ার উপকারিতাও প্রচুর। লবঙ্গ গাছের শুকনো ফুলের কুড়িকে আমরা লবঙ্গ হিসেবে ব্যবহার করি। এর সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম হলো সিজিজিয়াম অ্যারোম্যাটিকাম। ঝাঁঝালো গন্ধ ও মশলাদার স্বাদের এই লবঙ্গে রয়েছে নানা রকমের ঔষধি উপাদান। বহু যুগ ধরে নানা রকমের রোগ নিরাময় করতে এই লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের লবঙ্গের কিছু উপকারিতা সম্পর্কে বিস্তারিত কিছু জানাবো। চলুন শুরু করা যাক। লবঙ্গে রয়েছে উচ্চ পরিমাণে ম্যাঙ্গানিজ, ফাইবার, ভিটামিন সি ও কে। এর ফলে মস্তিষ্ক সতর্কভাবে কাজ করে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিডিওর শেষে আমি এটাও জানাবো লবঙ্গের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। দাঁতের স্বাস্থ্যে লবঙ্গে থাকা ফেনোলিক কম্পাউন্ড ইউজিনল দাঁতের ব্যথা থেকে নিমেষে মুক্তি দেয়, কারণ এই ইউজিনলে রয়েছে অ্যানেস্থেটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্যথা নিয়ন্ত্রণ করতে পারে। সঠিক ফল পেতে হলে কয়েকটা গোটা লবঙ্গ দাঁতের যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে রেখে আস্তে আস্তে দাঁত দিয়ে চিবোতে থাকুন। এর থেকে যে তেল নিঃসরণ হয় সেটি দাঁতের ব্যথা ভেতর থেকে নির্মূল করে। ভালো ফল পেতে আধ ঘন্টা পর্যন্ত মুখে লবঙ্গ রাখুন। ব্যথা যদি অসহ্য হয়ে ওঠে তাহলে আপনি লবঙ্গ গুঁড়ো করে ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন। লবঙ্গ মুখের ভেতরে দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। এছাড়া সর্দি কাশি দূর করতেও লবঙ্গে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার ফলে হওয়া সর্দি কাশি নিমেষে দূর করে। লবঙ্গ শরীরকে গরম রাখতে সাহায্য করে। সর্দি বা কাশি হলে এক পাত্র জলে লবঙ্গ ও আদা ফুটিয়ে তাতে অল্প একটু চা পাতা মিশিয়ে গরম গরম পান করুন, খুব দ্রুত ফল পাবেন। এছাড়া ডায়াবেটিস নিরাময়ে লবঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিন খাওয়ার পর একটি করে লবঙ্গ খেলে রক্তে অতিরিক্ত গ্লুকোজের মাত্রা নেমে আসে। নিয়মিত একটি সঠিক পুষ্টিকর খাদ্য তালিকায় লবঙ্গ যোগ করলে আপনার ডায়াবেটিস অনায়াসেই নেমে আসবে। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে লবঙ্গ। লবঙ্গে থাকা ইউজিনল একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। তাই লবঙ্গ থেকে নানা রকমের এসেনশিয়াল অয়েল তৈরি হয়। মুখ এবং গলার সংক্রমণের বিরুদ্ধেও দারুণ কার্যকরী এই লবঙ্গ। মাড়িতে ফোলা ভাব বা সংক্রমণ হলে লবঙ্গ বিশেষভাবে সাহায্য করে। এছাড়া হজম ক্ষমতা বাড়াতে লবঙ্গ বিশেষভাবে কার্যকরী। লবঙ্গের পেটের আলসার সারাতে সাহায্য করে। লবঙ্গ থেকে নিঃসৃত হওয়া তেল গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, যা পেটে পেপটিক আলসার হওয়াকে রোধ করে। লবঙ্গ রয়েছে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়া রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে লবঙ্গ। উচ্চ পরিমাণে ইউজিনল থাকার ফলে তা রক্তের সঞ্চালন ও গতিবেগ সঠিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি ব্যাকটেরিয়াল উপাদান রক্তের নানা বিষক্রিয়া পদার্থ টক্সিন এগুলি দূর করতে সাহায্য করে ও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। ক্যান্সার নিরাময়েও লবঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ বা মশলা। একটি বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে লবঙ্গ টিউমারের বেড়ে ওঠা রোধ করে ক্যান্সারের কোষগুলিকে নষ্ট করতে সাহায্য করে। লবঙ্গে অ্যান্টি ক্যান্সার উপাদান আছে বলে জানা গেছে। এছাড়া লবঙ্গে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এমনকি ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও দারুণ কার্যকরী এই লবঙ্গ। এছাড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গে রয়েছে কিছু অ্যালকোহলিক উপাদান যা মানসিক চাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এর প্রধান কারণ হলো লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। যদিও এই নিয়ে আরো অনেক গবেষণা বাকি রয়েছে, তবে লবঙ্গ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। মাথার
যন্ত্রণা কমাতে। অ্যারোমা থেরাপিতে লবঙ্গ বিশেষভাবে ব্যবহার করা হয় কারণ এটি মাথার যন্ত্রণা কমাতে দারুণ কার্যকরী। এর জন্য প্রধান কারণ হলো ইউজিনল। মাথা যন্ত্রণা হলে কয়েকটি লবঙ্গ গুঁড়ো করে রুমালের মধ্যে রেখে মাঝে মাঝে শুকতে থাকুন। এছাড়া এটি পুরুষ হরমোন টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ায়। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে লবঙ্গ কাঁচা অবস্থায় রোজ একটি করে চিবিয়ে খেলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ে। এছাড়া লবঙ্গ পুরুষদের যৌন সমস্যা মেটাতে সাহায্য করে। লবঙ্গ তেল দারুণ কার্যকরী। এই তেল বুকে মালিশ করলে শ্বাসকষ্ট দূর হয়। ফুসফুসে আক্রমণকারী ব্যাকটেরিয়াকে নির্মূল করতেও দারুণ ফল দেয় এই লবঙ্গ তেল। এই তেল আপনি সহজেই বুকে, কপালে ও নাকে মালিশ করতে পারেন। এর ফলে শ্বাসনালীর পথগুলি জমাট বাঁধা থেকে মুক্তি পায় ও আপনি নিমেষেই আরাম অনুভব করেন। লবঙ্গ তেল আপনি 1 কাপ গরম জল বা চায়ের সাথে 1 ফোঁটা ফেলেও পানও করতে পারেন। এর ফলে গলা ব্যথা কমে যায়। এছাড়া লবঙ্গ বমি বমি ভাব কাটাতে সাহায্য করে। পেটের সমস্যা হলে বমি ভাব হওয়া খুবই স্বাভাবিক। এছাড়া বাসে বা গাড়িতে যাতায়াত করার সময় বমি পাওয়ার একটা সম্ভাবনা অনেকেরই রয়েছে। এরকম অবস্থায় মুখে 1 টুকরো লবঙ্গ রেখে তা অল্প অল্প করে চুষতে থাকুন। অনায়াসে বমি ভাব কেটে যাবে। এমনকি গর্ভাবস্থার সময় মহিলাদের সকালবেলায় বমি বমি থাকা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে লবঙ্গ দিয়ে তৈরি হালকা চা এই সমস্যা মেটাতে সাহায্য করে। গাঁটের ব্যথা বা আর্থারাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গে পলিফেনলে ভরপুর, যার মধ্যে মূল হলো ইউজিনল। এর সাহায্যে হাড়ের স্বাস্থ্য খুব উন্নত রাখা যায়। হাড়ের ঘনত্ব বাড়ে ও গাঁটের ব্যথা নির্মূল করা যায়। এছাড়া লবঙ্গে থাকা ম্যাঙ্গানিজও সমানভাবে হাড়ের স্বাস্থ্য রক্ষা করে ও জয়েন্টের ব্যথা নির্মূল করে। কানে ব্যথা কমাতে লবঙ্গ তেল দারুণ উপকারী। কানে ব্যথা হলে 2 চামচ তিল তেল ও 3 চামচ লবঙ্গ তেল একটু গরম করে কানের ভেতরে ঢেলে খানিকক্ষণ শুয়ে থাকুন। ধীরে ধীরে কানে ব্যথা সেরে যাবে। এছাড়া আরেকটি উপায় হলো একটি বড় তুলোর বলে 1 টুকরো লবঙ্গ মুড়ে সেটি কানে গুজে রাখুন। দেখবেন যেন ভুল করে লবঙ্গটি কানে ঢুকে না যায়। তারপর একটি গরম কাপড় বারবার কানে ধরুন। খুব শীঘ্রই কানে ব্যথা সেরে যাবে। এছাড়া ব্রণ বা একনে কমাতে লবঙ্গ খুবই কার্যকরী। ব্রণ কমাতে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দারুণ কার্যকরী। লবঙ্গ তেল ত্বকের জন্য দারুণ উপকার, যে ব্রণ ও ব্রণর ফলে হওয়া দাগ সহজেই নির্মূল করা যায়। তাই অ্যারোমা থেরাপিতে লবঙ্গ তেল বিশেষভাবে ব্যবহার করা হয়। লবঙ্গ তেলের ইউজিনলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের যে কোনো সংক্রমণ মিটিয়ে দিয়ে ব্রণ হওয়া রোধ করতে পারে। জ্বরের প্রকোপ কমায় লবঙ্গ। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসেরা সব মারা পড়ে। ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। মাঝে মধ্যেই কি সাইনাসের আক্রমণ আপনাকে সহ্য করতে হয়? তাহলে বলতে হয় এই ভিডিওটি আপনার জন্যই। কারণ লবঙ্গ যে এই ধরনের সমস্যা দূর করতে কাজে আসতে পারে সে বিষয়ে কি আপনার জানা ছিল? আসলে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে উপস্থিত ইগুয়েনাল নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে এক বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এই ধরনের অসুখের চিকিৎসায় লবঙ্গের উপর ভরসা করে চলেছে। এবারে আলোচনা করব রান্না ছাড়া আর কিভাবে লবঙ্গ ব্যবহার করবেন। লবঙ্গ তেলে যেই অ্যারোমার সুগন্ধ থাকে তা পোকামাকড় ও কীট পতঙ্গ তাড়াতে বেশ কার্যকরী। এছাড়া লবঙ্গ তেল মশা তাড়ানোর জন্য একটি দারুণ উপকারী জিনিস। এবার আলোচনা করব
লবঙ্গের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। যে কোনো জিনিসের মতো লবঙ্গ অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে তার কিছু অপকারিতা দেখা যায়। অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে তা স্বাস্থ্যের উপর নানা রকমের সমস্যা সৃষ্টি করে, যেমন রক্তপাত বা ব্লিডিং, নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার, রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, অ্যালার্জি ইত্যাদি। গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় অতিরিক্ত লবঙ্গ না খাওয়াই ভালো। তবে যাই হোক, লবঙ্গে রয়েছে নানা ঔষধি উপাদান যা স্বাস্থ্য, ত্বক ও চুলের জন্য খুবই প্রয়োজনীয়। সংক্রমণ থেকে শুরু করে ব্রণ সারানো পর্যন্ত সব ক্ষেত্রেই উপকার প্রদান করে এই লবঙ্গ। তাই স্বল্প পরিমাণে লবঙ্গ প্রত্যেকেরই প্রতিদিন খাওয়া প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশনস।